আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে অল্প সময়ে ওভেন ছাড়া কিভাবে আপনারা গ্যাসের চুলায় এরকম একটা সুন্দর কেক তৈরি করতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আপনাদের বাসায় যে কাপ থাকবে সেই কাপ দিয়ে মেপে নিলেই হবে। এবার আমি এখানে বেকিং সোডা দিব 1/2 চামচ আর বেকিং পাউডার দিব 1/2 চামচ আর 1 চিমটি লবণ দিব। এবার সব শুকনো উপকরণগুলো আমি চালনির সাহায্যে চেলে নেব। আর এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন। চেলে নেওয়ার পরে যদি অবশিষ্ট ছাঁকনির উপরে থাকে তবে সেটা ফেলে দিবেন। এবার আমি একটা চামচের সাহায্যে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিব। তারপর একটা অন্য বাটিতে আমি 2টা ডিম ভেঙে নেব। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রা এনে তারপর এখানে ডিমটা ব্যবহার করবেন। এবার আমি ডিম দুটো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকতে তাহলে আপনারা কাঁটা চামচ অথবা ডিম ফেটানোর মেশিন দিয়ে আপনারা এটা বিট করে নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। প্রথমে আমি ডিম দুটো 30 সেকেন্ডের মতো বিট করে নিব। তারপর আমি এখানে অল্প অল্প করে চিনি দিব। চিনিটা আমি একবারে ব্যবহার করব না, 3-4 বারে ব্যবহার করব। আর আমি এখানে চিনি নিয়েছি 1/2 কাপ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এখানে সয়াবিন তেল দিব 1/2 কাপ। আপনাদের কাছে যদি ডিমের গন্ধটা ভালো না লাগে তাহলে এখানে আপনারা 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এবার আমি চিনিটা গলে না যাওয়া পর্যন্তই আর ডিমের কালারটা চেঞ্জ হওয়া না পর্যন্ত বিট করতে থাকবো। দেখেন আমার ডিমের কালারটা চেঞ্জ হয়ে ডিমগুলো সাদা হয়ে গেছে আর চিনিটাও গলে গিয়েছে। এবার আমি ইলেকট্রিক বিটারটা অফ করে দিব। আগে থাকতে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছি তা অল্প অল্প করে দেব আর আমি এভাবে মেশাতে থাকব। আর চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে 2-3 বারে দিয়ে অল্প অল্প করে মেশাতে। আমার 2টা ডিমই কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে। আর আপনাদের ক্ষেত্রে যদি ঘনত্বটা একটু বেশি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা 2 চামচ তরল দুধ দিয়ে এখানে ঘনত্বটা ঠিক করে নিতে পারেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার কেকের ব্যাটারটা কেমন হয়েছে। আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি, তার মধ্যে কিছু তেল ব্রাশ করে নিব। আপনারা চাইলে এখানে বাটারটাও ব্রাশ করে নিতে পারেন। তারপরে আমি একটা লেখালেখির কাগজ দিব, দিয়ে তারপর আমি আগে থাকতে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমি এখানে ট্যাপ করে নিব। ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। চুলার উপরে আমি একটা সিলভারের হাঁড়ি বসিয়ে নিয়েছি। তার উপর আমি লেখালেখির কিছু কাগজ দিব, দিয়েও আমি এরকম একটা স্ট্যান্ড বসাবো। তারপর আমি আগে থাকতে যে কেকের ব্যাটার মোলটা ঢেলে রেখেছি তা এখানে বসিয়ে দিব। তারপরে 30 মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর উপরে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকের কালারটা খুব সুন্দর আসবে। 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি আমার কেকটা কেমন হয়েছে। দেখেন কালারটা ঠিক ওভেনের মতো এসেছে। আর এটা হয়েছে নিচে আমি কাগজ দিয়েছি, উপরে সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, সেই জন্য এত সুন্দর একটা কালার এসেছে আমার এই কেকটার মধ্যে। আপনারা যদি আমার মতো দেখে তৈরি করেন তাহলে আপনাদের কেকটা এত সুন্দর হবে। এবার আমি কেকটা ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নেব। এবার আমি কেকের উপর থেকে কাগজটা উঠিয়ে নিব। তারপর একটা হাতের সাহায্যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে
কেটে নিব। তারপর আমি আবার আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে। আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি আপনারা দেখে তৈরি করেন আপনাদের কেকও পারফেক্ট হবে আর এরকম সফট হবে। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।